পার্ট অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন এই নাউনটা কি জিনিস সেটা আমাকে জানতে হবে। বলা হচ্ছে যে কি নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। আমরা পড়ছিলাম কোনো কিছুর নামকে নাউন বলে। এখন এই সেন্টেন্সটার ভিতরে মেইন লোকেশনটা কি? নেমিং। অর্থাৎ কোনো কিছুর নামকে নাউন বলে। প্রোনাউন, এই প্রোনাউন ইজ এ রিপ্লেসিং ওয়ার্ড। এখানে এই সেন্টেন্সটার ভিতরে মেইন যেটা কাজ করছে সেটা হচ্ছে কি রিপ্লেসিং। রিপ্লেসিং ওয়ার্ড যেটা নাউনের পরিবর্তে ব্যবহার করে, রিপ্লেস করা। যেমন পরিমের পরিবর্তে বারবার আমরা কি ব্যবহার করা হয়? পরিমের পরিবর্তে সে, তারপরে কি মহিলা পরিবর্তে সে, এটা কি নাউনের পরিবর্তে কি করা হয়? রিপ্লেস করা হয়। ওই কারণে বলা হয়েছে এ প্রোনাউন ইজ এ রিপ্লেসিং ওয়ার্ড। তারপরে সেকেন্ড বলা হচ্ছে ভার্ব। এ ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড। সেটা এখানে এই সেন্টেন্সটার ভিতরে মেইন লোকেশনটা হচ্ছে যে কি ডুইং, অর্থাৎ করা দেওয়া হওয়াকে আমরা কি বলছিলাম? ভার্ব বলা যায় ওই সিচুয়েশনটা। তারপর অ্যান অ্যাডজেক্টিভ। অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ কোয়ালিফাইং ওয়ার্ড। কোয়ালিফাই করা হয়, যেটাকে গুণাগুণ যাচাই করা হয় তখন একবেলা কোয়ালিফাই ওয়ার্ড। এখানে তাহলে এই সেন্টেন্সটার ভিতরে মেইন লোকেশনটা হচ্ছে দেখি কোয়ালিফাইং। তারপর যদি অ্যাডভার্ব, অ্যান অ্যাডভার্ব ইজ এ মডিফাইং ওয়ার্ড, যেটাকে আমরা বলা হয় তেল মারা, ফার্ম মারা, মডিফাই করা। তারপরে এই জিনিসটা থাকে ওইখানে কি মডিফাইং। ক্লিয়ার? পরবর্তীতে এ প্রিপোজিশন ইজ এ রিলেটিং ওয়ার্ড, যেটা দ্বারা কি করা হয়? সম্পর্ক তৈরি করা হয়। ওই কারণে এই সেন্টেন্সটার হচ্ছে মেইন লোকেশনটা হচ্ছে দেখি রিলেটিং। তারপর পরবর্তীতে কনজাংশন। এ কনজাংশন ইজ এ জয়নিং ওয়ার্ড, এটা কি করা হয়? এন্ড বাট বা কোন একটা জিনিস থেকে হি ইজ এ পুয়ার বাট অনেস্ট, এই বাটটা হচ্ছে যে কি কনজাংশন হিসেবে, মানে এটা জয়েনিং করা আছে। ওই দুইটা সেন্টেন্সকে একসাথে কি করা হয়? একটা এর ভিতরে এনে জয়েন করা কি বলা হয়? কনজাংশন। ওকে, তাহলে এই কনজাংশন ইজ এ জয়নিং ওয়ার্ড। ওই কারণে এই সেন্টেন্সটার মেইন লোকেশনটা হচ্ছে দেখি জয়নিং। তারপরে ইন্টারজেকশন। an interjection is an emotion expressing word, যেটা আবেগ অনুভূতি এগুলো প্রকাশ করতে আমাদেরকে ব্যবহার করা হয়। তো এগুলো আমরা পরবর্তীতে ডিটেইলসে আলোচনা করব।